হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, মানে নিউ রেসিপি। তো সেটা আমি করব সোয়াবিনের চপ। তো তার আগে আমি বাদামগুলো ছাড়িয়ে রেখেছিলাম, নিয়ে পরে শুকনো কড়াইটা আমি ভাজতে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে বাদামের কাঁচা ভাবটা চলে যায়। তো দেখতেই পাচ্ছ ঠিক এরকম কালারটা আসবে, কাঁচা ভাবটা চলে গেছে। তো এবার আমি ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো এদিকে ঠান্ডা হোক, তার মধ্যে তোমরা দেখে নাও সোয়াবিনটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ফুলে গেছে, নরম হয়ে গেছে। তোমরা চাইলে সঙ্গে সঙ্গে গরম জলে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে তোমরা করতে পারো জিনিসটা। এটা হলো বেসন, এটা তোমাদেরকে দেখালাম। তো তারপরে আমার বাদামগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে এটা পেস্ট করে নেব। ঠিক এইরকম দেখতেই পাচ্ছ, ঠিক এইরকমই পেস্ট হবে। তো তারপরে এটা রেখে দিয়ে আমি আবার ঠিক সোয়াবিনগুলো এরকম করেই আমি পেস্ট করে নেবো। তার আগে কিন্তু মাথায় রাখতে হবে, সোয়াবিনটা যতটা পারবে তোমরা গায়ে জোর করে চিপে জলটাকে বের করে পেস্ট করবে ঠিক এইরকম। তো পেস্ট করার পর ঠিক এরকম হবে। তার উপরে দিতে হবে তোমাদেরকে লঙ্কা গুঁড়ো। আমি একটু বেশি লঙ্কা গুঁড়ো নিলাম, তোমরা চাইলে কমও দিতে পারো। এবার দেবে জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা দেবে তার উপরে। তারপরে দিচ্ছি বেসনটা পরিমাণ মতো তোমরা সকলে দেবে, আমার এইটুকুই দরকার। তারপরে আমি দেব আদা বাটাটা দিয়ে ভালোভাবে মাখতে হবে। সব উপকরণগুলো মাখা হয়ে যাওয়ার পর আমি নুন দেব পরিমাণ মতো। তো আমার নুনটা কম হয়েছিল, তাই আবার একটু দিতে হয়েছে নুনটা। ভালোভাবে মাখতে হবে, মাখাটা ঠিক হবে রুটি আটা মাখার মতো, ময়দা মাখার মতো ঠিক। তো তার উপরে আমি দিয়ে দিলাম যে বাদামের পেস্টটা। তো বাদামের পেস্টটা আমি ওটার মধ্যেই ঢেলে দিলাম। এবারে ওইটাকে দিয়ে ভালোভাবে আবার মাখতে হবে। তারপরে এইটা ভালোভাবে একসাথে আবার মেখে নিলাম। তারপরে মাখতে 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 এই যে এইরকম হয়ে গেল। তো তোমরা ঠিক এইভাবেই মাখবে। আশা করি বুঝতে পারছো জিনিসটা আমি কিভাবে করছি। তো একবার হলেও করবে প্লিজ, তোমরা এরকমভাবে একটু ট্রাই করবে, খুব খেতে ভালো লাগবে। আমিও করেছি, খুব সুন্দর লাগছিলো খেতে, বাড়িতেও সকলেই বলেছে ভালো হয়েছে। তো তারপর আমি এরকম শেপ দিয়ে দিলাম। তো তোমরা যেমন চাইবে তেমনই দেবে। আমি এভাবেই দিচ্ছি, কারণ সোয়াবিনের চপগুলো এভাবে শেপ দিলে ভাল লাগছে দেখতেও, খেতেও ভাল লাগছে। তো তোমাদের যেমন মনে হবে তোমরা সেটাই করবে, সেটা তোমাদের উপর নির্ভর। তো আবার একটা ঠিক এইভাবেই করছি আমি। এই দেখো, তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও প্লিজ। আর তোমরা কিন্তু কমেন্ট করো, একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে প্লিজ। আর সবাইকে প্রচুর প্রচুর শেয়ার করবে প্লিজ বন্ধুরা, আমার পাশে থেকেও। তারপর আমি গ্যাসটাকে অন করে আমি আমি বুঝতে পারিনি যে আমার এখানে ভিডিওটা একটু হয়ে গেছে। আমি ক্যামেরাটা অফ করতে ভুলে গিয়েছিলাম। তো আমি এইভাবে রেখে দিয়েছিলাম, ওইদিকে আমার একটু কাজ ছিল, তাই কাজ করছিলাম। তো আমি বুঝতে পারিনি যে আমার ক্যামেরাটা অন ছিল। তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে দেখো এইভাবেই আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা দেখতে পাবে এখনই। তারপর আমি কী করছি, তারপরে আমি করছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি দেখতেই পাচ্ছ। তো আমি একটু নাড়াচাড়া করছি, ঠিক গরম হয়ে গেছে। এবারে আমি এই সোয়াবিনের চপগুলো একটি একটি করে দিয়ে দেব। তো এমনি করে আমি দিয়ে ভেজে নেব। তো ভাজার পর তোমাদের কাছে আমি আসি। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, আমার বরমশাইয়ের জন্য আমি প্রেসারে দিয়েছি। তো তোমরাই দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে।
পারলে তোমরাও একটু বানিয়ে খেও আর আমাকেও কমেন্টে বলো যে কেমন হয়েছে প্লিজ বন্ধুরা, আর আমার পাশে থেকো। ব্যাস আমার এইটুকুই চাওয়া। তো কেমন হয়েছে জানিও দেখতে। আমার বড় মশাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, বুঝতেই